খুনি হাসিনার বিচারের আগে নির্বাচন দিলে বিশ্বাসঘাতকতা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, স্বৈরাচার পতনের ১ বছর পার হলেও দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলাদা গণমিছিল করেছে জামায়াত ও ইসলামী ছাত্র শিবির। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে দলটির নেতাকর্মীরা যোগ দেয়। মিছিলটি রাজধানীর মহাখালী থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে মগবাজারে গিয়ে শেষ হয়। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, নির্বাচনের আগে সংস্কার ও খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিও জানান তিনি। সকল অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত ইসলামীর যুদ্ধ চলবেই চলবে ইনশাআল্লাহ। ঢাকা মহানগর দক্ষিণ জামাত আলাদা মিছিল বের করে। পল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগে হাসিনা সহ গণহত্যার গুরুত্বপূর্ণ আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করতে না পারলেই গণঅভ্যুত্থান পূর্ণতা পাবে না। নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না। জঘন্য, ঘৃণ্য, নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে। কোনো দল বা আধিপত্যবাদী পরাশক্তির চাপে নতি স্বীকার না করে সংস্কার ও বিচার কাজ দ্রুত শেষ করার আহ্বান জানান তিনি। অহেতুক যুক্তি দিয়ে বাইরের চাপে দুর্বল হয়ে এই দেশকে যদি আপনি আবার একটি সর্বনাশ অন্ধ গলিতে ঠেলে দেন, আমরা আর রক্ত দিতে চাই না। অনেক রক্ত এই জাতি দিয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচনে যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। এদিকে ৩৬শে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আব্দুর রহিম, RTV, ঢাকা।